আসসালামু আলাইকুম। এই যে আমি আলুটা ভাজা করছি। তেলটা প্রথমে দেখি আমার খেতে ভালো লাগে, আলু রসটা মরে যায়, তাই আমি এখন কথা পড়ে গেল না। আলুটা কষানো হয়ে গেল, আলুটা এদিকে রাখলাম আর মশলাটা আর একটু কষিয়ে নিই। মশলাটা ওদিকে কষাচ্ছিলাম। মশলা যত কষানো মানে রান্নার কাছে মশলার কাছে বেরোয়, মশলাটা যত কষানো যাবে তত টেস্টি হবে। আর মশলা যদি কষানো না হয় তা তরকারির কাঁচা কাঁচা একটা গন্ধ বের হয়, সেটা মানে বের হলে তরকারিটা খেতেও ভালো লাগবে না। তাতে মাংস হোক, মাছ হোক, আর সবজি হোক, আর যাই হোক, মানে সবসময় মশলাটা কষিয়ে নিলে ভালো হয়। এবং বেশিরভাগ মশলা কষিয়ে রান্না করি। এই যে মশলার গা থেকে যখন তেল ছাড়বে তবেই জানবো যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর মশলা কষাচ্ছি। মশলাটা আমি এখনো একটু পানি অ্যাড করিনি। যে এদিকে নিয়ে সব তেল ছাড়ছে, এই যে বেড়ে বেড়ে তেলটা ছেড়ে দিয়েছে, এই যে তেল ছাড়ছে। তাহলে এবার আমি আলুটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। এই যে আমার মানে মশলা কষালে একটু কাশি চলে আসে। আর একটাই তরকারি করবো, মানে সবজি ফ্রিজে সব কিছু ভরা আছে, কিন্তু আমি করবো না, ভালো লাগবে না প্রতিদিন বেশি বেশি তরকারি করছে, তাই আমি আজকে একটাই তরকারি করবো। আমার কাজ শেয়ার একটু কতক্ষণ। এই যে আমি পানি অ্যাড করবো, এটা ঠান্ডা পানি বোতলে আছে, গরম পানিও বোতলে রাখি, কিন্তু আমি গরম পানিটা খাই না, গরম পড়ে গেছে, আমি ঠান্ডা পানিটাই দিই। প্রচণ্ড মানে কাশি উঠে গেছে আমার মেয়ের। ঝোলটা মরে একদম আঠা মতো হয়ে যাবে। তা এখন আমি দেব ডিম। এই যে একটা, দুটো, তিনটে, চারটে। মা তোমার জন্য শূন্য রাখবো না দিয়ে দেবো? দিয়ে দেবো, ঠিক আছে। তখন খাবা তো তুমি? ঠিক আছে। হ্যাঁ, আমাদের তো ছেলে, মেয়ে আর আমি তিনজন মানুষ, 5টা ডিম দিয়েছি। ছেলে দুপুরে একটা মানে জুম্মা পড়তে গিয়েছে আজকে, মানে আমার ছেলে প্রতি জুম্মা পড়ে, কিন্তু প্রতিদিন পড়তে পারে না। তার ছেলে জুম্মা পড়ে এসে চারটে ভাত খাবে, খেয়ে আবার কোচিং ক্লাসে যাবে। কোচিং ক্লাস থেকে এসে মানে বাড়িতে টুকটাক যাই থাকবে, টিফিন খাবার খাবে, খেয়ে কোরআন পড়বে। কোরআন পড়ার পর মানে তা করতে করতে মানে মানে রোজা ইফতারের সময় হয়ে যাবে। তার ছেলে মেয়েদের জন্য আর আমার জন্য
এই যে, আর যদি কারোর খাওয়ার ইচ্ছা হয় তো চলে আসবেন। আল্লাহ হাফেজ।